ধন্যবাদ সবাইকে। তো দেখো আমরা আমাদের এই পার্টে যেটা জিনিস দেখবো এটা হচ্ছে আমরা আমাদের ছবি তো ডাউনলোড করে ফেলছি, আপ স্কেল হয়ে গেছে, সবই ক্লিয়ার। আমরা আপলোড করব, কিন্তু আপলোড করার আগে ছবিটাকে তোমার অফ পেজ এসইও করতে হবে। কারণ মানে আমরা যখন ফ্রিপিকে এসে একটা সার্চ তোমার দিতেছি, আমাদের সামনে কিন্তু তোমার সেই ছবিগুলোকে আনতেছে যেগুলো তোমার কি মানে এসইও করা, বা যে ছবিগুলো ভালো, এই সবগুলোর মধ্যে তোমার কিন্তু এসইও করা আছে। তো তোমার অফ পেজ এসইও কীভাবে করে মানে তোমার করে আমরা একটু প্রথম সেটা দেখে আসি। তো অফ পেজ এসইও করার জন্য আমি তোমাদের সাহায্য করবো হচ্ছে এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের সাহায্য করবে। তো এই লিঙ্কটা আমি তোমাদের কাছে দিয়ে দেবো, এই লিঙ্কটা তুমি পারফেক্টলি ইউজ করতে হবে আর কি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, তোমাদের হয়তো মনে আছে আমরা যখন তোমাদের ইমেজটা রেডি করছিলাম, আমরা কিন্তু তার একটা তোমার টাইটেল দিয়েছিলাম। এখন তোমাকে সেই টাইটেলটা তোমাকে সাহায্য করবে। এই টাইটেলটা তুমি জাস্ট কপি করে, টাইটেল কীভাবে বানাইতে আমি তোমার ডিটেলস দেখাইছি, এই টাইটেলটা তুমি জাস্ট এই প্রম্পটটা নিয়ে তুমি চ্যাট জিপিটিকে বললে হবে, ও তুমি টাইটেলটা বলে দিবে। এখন তুমি এটা নিয়ে কোথায় যাবা, তুমি চলে যাবে হচ্ছে সেই ওয়েবসাইটের মধ্যে, এই যে তোমার কিওয়ার্ডের মধ্যে তুমি যখন এটা লেগে সার্চ করবা, সে তোমাকে এই টাইটেল বা এই নিশের একদম ট্রেন্ডি ডিজাইনগুলো তোমার সামনে আনবে, মানে একদম ট্রেন্ড। এখন তোমার কাজ হবে কি জানো, একদম তোমার সাথে সিমিলার আসলে কোনটা কোনটা আছে, মানে তোমার সাথে একদম একটু কাছাকাছি যায় এরকম টাইপসের, একটু তুমি এখান থেকে দেখতে পারো যে তোমার সাথে কোনটা কাছাকাছি যায়। তো ধরো তুমি চিন্তা করলা যে হচ্ছে এটা আমার সাথে একটু তোমার কাছাকাছি তোমার যাচ্ছে। তো দেখবা এই ডিজাইনে যত তোমার হচ্ছে কিওয়ার্ড আছে, সব কিওয়ার্ড তোমার সামনে চলে আসবে। এখন তুমি এখান থেকে বেস্ট 40-50টা কিওয়ার্ড তুমি নিয়ে ফেলবা, কারণ ফ্রিপিকে 50টা পর্যন্ত কিওয়ার্ড আপলোড করা যায়। তুমি এখান থেকে 40টার মধ্যে কিওয়ার্ড তুমি নিয়ে ফেলবা। তো তুমি কিওয়ার্ডটা কীভাবে করে নিবা, জাস্ট তুমি এখানের মধ্যে ক্লিক করবা, এই যে তুমি জাস্ট এখানের মধ্যে ক্লিক করবা, তুমি এখান থেকে বেস্ট 40টা যেগুলো প্রথম দিকে আসে অথবা একটু বাছাই করে তুমি 40টার মধ্যে তুমি এখানে কিওয়ার্ড তুমি হচ্ছে নিবা। তো এই কিওয়ার্ড দিয়ে আমরা প্রথমে অফ পেজ এসইও করে ফেলবো। তো আমি দেখানোর জন্য জাস্ট এতটুকু নিচ্ছি, বাট তুমি 40-50টা নিয়ে ফেলবা। নেক্সট কাজ কি হবে, তোমার এটা কপি করা, জাস্ট তুমি এখানের মধ্যে কপি করলে সবগুলা কিওয়ার্ড তোমার কপি হয়ে যাবে। এরপর তুমি যেটা করবা, তুমি এখানের মধ্যে হচ্ছে যে তোমার ডক ফাইলটা আছে ওখানের মধ্যে তুমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে মানে তুমি রেখে দিবা। এখন তুমি অফ পেজ এসইও কীভাবে করে করবা, তুমি জাস্ট তোমার কাজ হবে এই যে এই ছবিটা আমরা আপলোড করবো, এই ছবিটাতে আমরা রাইট বাটন প্রেস করে প্রপার্টিজের দিকে চলে যাব। তো তুমি যখন প্রপার্টিজ যাবা তখন দেখবা যে তোমার ডিটেলস নামে একটা অপশন আছে। এই জায়গায় এই যে তোমার ট্যাগ, এই ট্যাগের মধ্যে তুমি সবগুলো কিওয়ার্ড জাস্ট পেস্ট করে দিবা। তো কমেন্টের মধ্যে সবগুলো কিওয়ার্ড পেস্ট করে দিলা। এরপর তোমার অথর, এরপর ধরো তোমার এই যে মানে রেটিং তো 5 স্টার দিয়ে দিবা। এখান থেকে তুমি 5 স্টার বাটন প্রেস করবা। আর টাইটেল সাবজেক্ট তোমার এই দুটো তোমার কোনটা হবে, ওই যে তুমি একটা তুমি টাইটেল লিখছো, এই টাইটেলটা তুমি এখানের মধ্যে দিতে। আর এই জিনিসটাকে বলা হয় তোমার অফ পেজ এসইও, মানে আমি ছবিটা আপলোড করার আগে তোমার জাস্ট এসইও করে দেওয়া, যার কারণে আমার একটু তোমারটা কি হবে মানে সার্চ করলে একটু পরে আসা তোমার কি থাকবে, চান্স থাকবে। আর তোমরা এভাবে করে প্রত্যেকটা ছবি তুমি এসইও করে দিবা। আর তুমি এখান থেকে তুমি দেখতে পারো যেটা তোমার উইথ হাইট কত বা তোমার ডিটেলসে। অর্থাৎ আমাদের হচ্ছে তোমার অফ পেজ এসইও করা শেষ। এবার আমাদের লাস্ট কাজ হচ্ছে তোমার জাস্ট আপলোড করে দাও ফ্রিপিকে। আমি জাস্ট একটা আপলোড করে দেখাবো, কিন্তু তুমি যেটা ফ্রিপিকের নিয়ম, তোমাকে বেস্ট 10টা আপলোড করতে হবে। বাট এখন তোমার 10টা আপলোড করার প্রয়োজন নেই, জাস্ট আপলোড কীভাবে করতে হয় আমি একটার জন্য তোমাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি। কারণ ফ্রিপিকের ক্ষেত্রে তোমার মানে একটার জন্য যে নিয়ম 10টার জন্য তোমার কি নিয়ম, সেম নিয়ম, কিন্তু তারা তোমাকে অ্যাপ্রুভ করার আগে 10টা ইমেজ বা বেস্ট ইমেজ তোমাকে তারা দিতে বলে। এরপর বলে যে সেই 10টার উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা তোমাকে অ্যাপ্রুভ করবো নাকি করবো না। আর এটা তোমার যে টাইটেল, এই টাইটেলটা কি তুমি অর্থাৎ ইমেজের নাম কি তুমি তোমার ওই টাইটেলটা দিয়ে দিবা, যার কারণে একটা ফুল অফ পেজ এসেও তোমার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হচ্ছে জাস্ট এটা আপলোড করে দেওয়া। তো আপলোড করার আগে আমি জাস্ট তোমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, জাস্ট এইভাবে করে ধরে এনে তুমি জাস্ট এটার উপর ছেড়ে দিলে হয়ে যাবে। এখন তুমি যখন এটা আপলোড করা প্রথমবার তুমি 10টা ইমেজ এভাবে আপলোড করবা। আমি তো একটা করে দেখাচ্ছি, বাট 10টা আমরা যখন বানাই ফেলবো তখন আমরা এই পার্ট দেখাবো। এটা আপলোড তোমার হয়ে গেছে, বাট এটা 1 MB কেন শো হচ্ছে, এটা তো আরও বেশি হওয়ার কথা। একটু আমি তোমার ডিলিট করে দিই, তোমার চেক করি। এখানের মধ্যে আমরা যেটা তোমার সিলেক্ট করছি 1 MB, তার বেশি হওয়ার কথা। এই যে এটা আচ্ছা, আমাদের নাম হচ্ছে এটা হবে, আমি ভুল আরেকটা তোমার নিয়ে ফেলছি, তো একটু তোমার রিনেম করে দিই। এখানে আমি আপলোড করে দিই, এটা তোমার তো এবার ঠিক আছে, মানে 5 MB। তো তোমার আপলোড হয়ে গেছে। এরপর তুমি সি আপলোডেড ফাইলসের মধ্যে ক্লিক করবা। এবারে তোমার কাজ হবে কি, আচ্ছা তো একটু সময় লাগবে কারণ যদি আপলোড হচ্ছে। এখানে তোমার কিছু তোমার সিস্টেম আছে, যেহেতু তুমি এআই দিয়ে বানাইছো, আপলোড করার সময় তোমাকে কিছু নিয়ম কারণ মেনে জিনিসটা করতে হবে। আমি তোমাদের জিনিসটা দেখাই দিচ্ছি, তুমি কেটে দাও, সমস্যা নেই। মানে একটার জন্য যে নিয়ম 10টার জন্য সেই নিয়ম, 1000-এর জন্য কি তোমার একদম একই নিয়ম।
একটার জন্য আমি তোমাদের একটু পারফেক্ট দেখাই দিচ্ছি। আচ্ছা এটা একটা আসুক। তাহলে আমরা এখান থেকে তোমার কিওয়ার্ডগুলো কোথায় আছে, এখানে আছে, আমার টাইটেলটাই তোমার এখানে আছে, আর সমস্যা নেই। আচ্ছা একটু তোমার যেটা আপলোড হওয়ার পর আমি তোমাদেরকে দেখাইতে পারবো। ওই দেখো এটা আপলোড হয়ে গেছে, তুমি জাস্ট এটার মধ্যে ক্লিক করবা। এটা হচ্ছে ক্লিক করার পরে নেক্সট তোমার কাজটা কি হবে, এই দেখো ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই এনাবেল করতে হবে। যদি তুমি এনাবেল না করো তোমার ইমেজ অ্যাপ্রুভ হবে না, বা অ্যাপ্রুভ হলে ডিলিট হয়ে যাবে। তার মানে সমস্ত ইমেজের জন্য তোমাকে জাস্ট এটা এনাবেল করতে হবে। সেকেন্ড হচ্ছে যে প্রম্পট ডিটেলস, এই যে বেস মডেল, মানে তুমি কোন টুলস দিয়ে এটা বানাইছো। আমি যদি একটু তোমার লিওনার্ডোর কাছে মানে চলে যাই, জিনিসটা তোমার তুমি খেয়াল করো, এই যে দেখো এখানে মধ্যে তোমার কিন্তু এই যে তোমার ডাবল এক্সেল, তোমার এই দেখো মানে তোমার এটা মডেল নাম হচ্ছে তোমার হচ্ছে এই যে এক্সেল। আমি যদি একটু এখানে মধ্যে তোমার চলে যাই, এই যে বেস মডেল, একটু তোমার খেয়াল করে নিচের দিকে দেখো, এই যে স্টেবল ডিফিউশন এক্সেল, আমরা কিন্তু এই মডেলটা ইউজ করি কি আমরা এই ছবিটা বানাইছি। তো মানে তুমি এটা বলে দিবা যে আমি এই মডেলটা ইউজ করে বানাইছি। এরপর নেক্সট কাজ হচ্ছে তোমার প্রম্পটটা বলে দেওয়া, যে প্রম্পটটা তুমি এখানের মধ্যে নিয়ে লিখছো। এটা না দিলেও সমস্যা হয় না, বাট দিলে ভালো, কারণ দিলে তারা তোমার জিনিস অথেন্টিসিটি খুঁজে পায়। জাস্ট তুমি এই কথাটা কি এখানের মধ্যে পেস্ট করে দিবা, যতটুকু নেয় আর কি, মানে প্রম্পট। দেখো মোটামুটি পুরোটা নিয়ে ফেলছে প্রম্পট, তোমার যার কারণে কি অ্যাপ্রুভ হওয়ার চান্সটা একটু বেশি থাকবে আর কি। এরপর টাইটেল হবে কোনটা, এই যে তুমি যে আমরা যে লেখাটা লিখছি, লেখাটা তোমার কোথায় গেল, আমি যদি একটু তুমি এখানে চলে যাই, এই যে টাইটেল, এই টাইটেলটা তুমি এখানের মধ্যে বসাই দিবা, Ctrl+C Ctrl+V। এরপর এই যে তোমার কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমরা আই এম স্টক এই তোমার ওয়েবসাইট দিয়ে বানালাম, যে আই এম স্টক যেটা, অর্থাৎ জাস্ট আমি যেহেতু তোমার তুমি এখান থেকে তোমার কিওয়ার্ড এখানের মধ্যে বসাই দিলাম, আমি জাস্ট কপি করে পেস্ট করবো। তোমার জাস্ট কপি, এরপর এখানে গিয়ে তোমার পেস্ট, এরপর জাস্ট এন্টার বাটনে প্রেস করবা। দেখো এখানে 56টা হয়ে গেছে, তুমি কিছু বাদ দাও, যে 55 আমি কিছু বাদ দিয়ে দিলাম, কিছু আমি তো বাদ দিয়ে দিলাম, মানে বাদ দিয়ে মানে 50টা আনলাম। আর তেমন কোনো কাজ নাই। নেক্সট কাজ হচ্ছে সিমিলার ওয়েতে তোমাকে আরো 9টা ছবি আপলোড করা। অর্থাৎ তুমি যদি এখানে এই ওয়েতে 10টা ছবি আপলোড করো, এরপর তোমার এখানে সাবমিট বাটনটা এনেবল হয়ে যাবে। এরপর তুমি যখন সাবমিট বাটন প্রেস করবা, তারা তোমাকে 1 দিন বা 20 ঘন্টা সময় নেবে, সময় নিয়ে বলবে যে আমরা তোমাকে অ্যাপ্রুভ করবো না, কারণ তুমি ভালোভাবে তুমি কি ইমেজ দাও নাই, তুমি এখানের মধ্যে এই যে মানে কন্ট্রিবিউটর প্রোফাইলের মধ্যে কি তুমি কোনো মানে লিঙ্ক কিছু দাও নাই, আমরা তোমাকে কেন অ্যাপ্রুভ করবো। যার কারণে আমরা সাবমিটটা একটু পরে দেব। তারপর তোমাদের এখন যেটা কাজ হবে হচ্ছে 200-300 তুমি ইমেজ বানাই ফেলা, ভালো মানে আমি যেভাবে তো মানে তো দেখাইছি। এরপর সেখান থেকে বেস্ট 10টা তুমি সিলেক্ট করবা, আর ততক্ষণে আমাদের এখানে ধরো তোমার সারা স্টক, এরপর তোমার অ্যাডোবি স্টক, আর তোমার হচ্ছে আইসি, জাস্ট আপাতত এই দুটো এবং তোমার বিহেন্স, এই তিনটা যদি আমরা মোটামুটি একটু ভালো মতো কিছু ইমেজ আপলোড করে রাখতে পারি, অ্যাপ্রুভ হওয়ার চান্সটা বেশি থাকবে। তো আমি তোমাদের ডিটেলস সব কিছু বলে দিলাম, তুমি যদি কষ্ট করে এইভাবে করে আগাও, এই যে তুমি 200-300 1000 ইমেজ তুমি যে মানে বানাবা, এই সবগুলো আমরা জাস্ট আপলোড করতে থাকবো। এরপর দেখবো যে অটোমেটিক আল্লাহর রহমতে একটা সেল তো আসতে পারে, কারণ আমরা তোমার প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্মে আপলোড করবো, বা আরও আমরা প্রম্পট নিয়ে আমরা আরও মানে ডিটেলস ক্লাস শিখবো, যে আসলে আরও কীভাবে করে তোমার প্রম্পট নিয়ে কাজ করা যায়। তো আমি তোমার ডিটেলস আলোচনা করলাম, আমি সমস্ত রিসোর্স তোমাদেরকে দিয়ে দিব, একটু ভালোভাবে কষ্ট করো, আশা করি ভালো কিছু হবে। আর মানে আমাদের এটা একটা সিরিজ থাকবে, আমরা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে তোমার কাজ করতেছিলাম, ওটা কিন্তু বাদ যাবে না, ওটাও কিন্তু আমরা যতটুকু তোমার দেখাইছি, ওটার পরে কিন্তু আরও কিছু তোমাদের বাকি আছে, আমরা ওই পার্টটাও আস্তে আস্তে করে দেখবো তোমার